হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো। বন্ধুরা, অনলাইন টেকনিক্যাল নলেজ বাংলা টিউটোরিয়ালে সবাইকে অভিনন্দন। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা স্কেচআপের যে টুলস নিয়ে কাজ করব সেই টুলসগুলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, আজকের আমাদের টিউটোরিয়াল পর্ব পঞ্চম পর্ব। তো পঞ্চম পর্বের টিউটোরিয়ালে যে যা কিছু থাকছে সেটি হলো বন্ধুরা টেপ, ম্যাক্রোস টুল, ডাইমেনশন, প্রোপার্টল, টেক্সট, টেক্সট, 3D টেক্সট। তো বন্ধুরা, আমরা এখন এই 6টি টুলস নিয়ে কাজ করব। তো বন্ধুরা, আগে কথা বলবো না, আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমত আমাদের এই সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি আমার এই সফটওয়্যারটা ওপেন করছি। তো বন্ধুরা, আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো এখন আমরা যে টুলসগুলো নিয়ে কাজ করব সেটা হলো এই 6টি টুলস। দেখুন, টাইপ, ম্যাক্রোস টুল। তো বন্ধুরা, কাজের শুরুতে একটি কথা বলে নিই, যারা আমার এই ধারাবাহিক আগের টিউটোরিয়ালগুলো দেখেননি তো অবশ্যই দেখে নিন, আমার ডিসক্রিপশন বোর্ডে সেই টিউটোরিয়াল লিঙ্ক আমি দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে প্রথমত আপনারা এই টুলসগুলো, এই যে আমাদের স্টেপ বাই স্টেপ যে টুলসগুলো আছে, এই টোটাল টুলসের কাজগুলো আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন টিউটোরিয়ালগুলো করা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো যদি কোনো অংশ না দেখে থাকেন তাহলে পরে দেখা যাচ্ছে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন টুলসের কাজ কি, আমরা কিভাবে কাজ করব। যখন আপনি এই টুলসগুলোর কাজগুলো শিখে যাবেন তখন আপনার কাছে কাজটি করা সেভাবে কোনো কিছু মনে হবে না বন্ধুরা। আসলে যদি আমরা কোনো টুলসের ব্যবহার জানি তাহলে সেই টুলসের দ্বারা কোনো কাজ করতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। সেক্ষেত্রে আমি ধারাবাহিকভাবে আমার অনেক পরিশ্রম হলেও বা সময় লাগলেও আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে, যাতে আপনারা মোবাইল ফোন বা ইউটিউবে বা বিভিন্ন হ্যান্ডসেটে, ল্যাপটপে যে কোনো অবস্থানে থেকেই আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কাজগুলো শিখতে পারেন। যারা আর কি আর্কিটেকচার বা ডিজাইন জনিত কাজ করেন তাদের জন্য তো মানে বলতে হয় না যে স্কেচআপের মানে কতটা গুরুত্ব। তো বন্ধুরা, যারা ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক 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 অভিনন্দন যে আপনারা আমার এই কাজগুলো যদি দেখে থাকেন তাহলে খুব ভালো লাগবে। কারণ কি, আপনি যদি ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে যদি ডিজাইনে কাজ না জানেন তাহলে প্রকৃতপক্ষে আপনি সেই ধরনেরভাবে কোনো ইঞ্জিনিয়ার না। কারণ কি, আপনি ডিজাইন বোঝেন না, যদি না বোঝেন তাহলে আপনি কী ধরনের ইঞ্জিনিয়ার? আপনি যদি ইলেকট্রিক্যাল বা মানে যে ধরনের ইঞ্জিনিয়ারই হন, আপনি ডিজাইন বুঝতে হবে। তো বন্ধুরা, আমরা একটি এই কাজ করব। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এখন আমরা আমাদের কাজ করি। তো বন্ধুরা, আমরা এখন টাইপ ম্যাক্রোস টুল নিয়ে কাজ করব। তো প্রথমত এই টুলসটা কাজ করার আগে আমি একটি তো বন্ধুরা, এখন টাইপ ম্যাক্রোস টুল, এই যে প্রথমত আমি এই টাইপ ম্যাক্রোস টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থাতে এখন যদি দেখা যাচ্ছে কি, আমি এই 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 রেখাটা আছে, এই রেখার থেকে আরেকটি রেখা অঙ্কন করব। তো সেই ডিস্টেন্স দিব। তো এখন আমি দিলাম 10 ফিট, 10 ফিট, ইন্টার। সরি বন্ধুরা, 5 ফিট, ইন্টার। সরি বন্ধুরা, কিবোর্ড থেকে আপনারা দিবেন 10 ফিট। তো বন্ধুরা, এভাবে দিবেন। আবার এখান থেকে দেখুন, এই এই যে এখানে ফলো করবেন আমাদের কত
এই যাচ্ছে, এইভাবে দিতে পারেন। আবার দেখা যাচ্ছে আমার এইটা কোনো ক্ষেত্রে দরকার, আমার এই সেন্টারিং দেখুন, এই যে বরাবর। এখন এখান থেকে 6 ইঞ্চি, 6, আবার দেখা যাচ্ছে কি এখান থেকে 6। এখন এই হলো টাইপ ম্যাক্রো টুলের কাজ, যে কোনো রেখাকে মডিফাই করা। এখন এখান থেকে আমরা লাইন দিয়ে আমরা সেটি সিলেক্ট করব, যে এই যে দেখেন আমাদের যে লাইন টুলটি। তাছাড়া তো বন্ধুরা আমি এই লাইন টুলটি ব্যবহার করতে পারতাম না, যে আসলে দেখুন এখন এই যে এই তো বন্ধুরা এখন ডাইমেনশন হলো মানে আমাদের যদি কোনো কিছু মাপ প্রয়োজন হয়, যে এখান থেকে এখানে মাপ কত আছে সেই মাপটি আমার দেখতে হয়, সেক্ষেত্রে আমরা ডাইমেনশন দিয়ে দেখবো। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করেন তারা ডাইমেনশন সম্বন্ধে অবশ্যই বুঝবেন, ডাইমেনশনের কাজ কি। তো এই যে মাপটি দেখার জন্য আমি ডাইমেনশন সিলেক্ট করলাম, দেখুন আমার মাপটি এখানে শো হচ্ছে। তো একইভাবে শো হচ্ছে। তো বন্ধুরা একইভাবে এখন হলো প্রোটেক্টর এই কাজটি আমি দেখে যে এই কাজটি এখন দেখুন, এখান থেকে এখানে প্রোটেক্টর সিলেক্ট করলাম, এখান থেকে এখানে ইয়ে করলাম। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এটি অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল দেখেন রোটেট আকারে যে অবস্থানে আছে, এই অবস্থান থেকে আমি এটা কাজ করব। তো আমার এখন এখানে প্রয়োজন, বা আমার যেখানে প্রয়োজন হয় সেখানে আমি এটি রোটেট করব, রাখবো। তো এখন এখানে প্রয়োজন হলে এখানে আবার দেখুন এই দেখুন, এখন যদি আমার এখানে প্রয়োজন হয় এখান থেকে এখন আমরা লাইন টেনে দেব। দেখুন বন্ধুরা তো বন্ধুরা এখন দেখুন টেক্সট, এখন আমরা যে টেক্সট এখন এখানে যে মাপটি দিয়ে দিব, হচ্ছে কি 3 ফিট 10 ইঞ্চি, এন্টার, বাস। তো বন্ধুরা দেখুন একটা জিনিস আপনাদের দেখায়, আমি যতই রোটেট করি, আমি যেদিকেই যাই, আমার এই 3 ফিট 10 ইঞ্চি যে এখানে যে আছে, বা এখানে যে এই মাপে কোনো কিছু আছে, এটা কিন্তু যেদিকেই যাই সেদিক থেকে আমাকে অবস্থান করছে, যে এখানে এই মাপটি হলো 3 ফিট 10। দেখুন তো বন্ধুরা এটা হলো টেক্সট, মানে এই যে মাপটি এখানে কিন্তু আসলে 3 ফিট 10 আছে বলতে তা না, মানে এখান থেকে এখানে আমি নিচে এমনিতেই লিখছি, মানে আপনাদের দেখানোর জন্য। আসলে আপনি যে এখানে যে মাপটি দিলেন সেই মাপটি যদি আপনি চান যে হলো আমি যেদিকেই হলো এলিভেশন নিব সেদিক থেকে যাতে এই মাপটি মানে শো হয় বা ভালোভাবে দেখা যায়, এই জন্য আসলে এই টেক্সটটি নেওয়া। এরপরে আমাদের থাকছে অ্যাক্সেস। তো বন্ধুরা অ্যাক্সেসের কাজটা কি? আসলে বন্ধুরা অ্যাক্সেসের কাজটা হলো ব্যাপক, মানে খুবই অন্যরকম কাজ। যে কাজটি আমরা আসলে যারা আর্কিটেকচার তারা যদি না বুঝি তাহলে বলা যাচ্ছে কাজের কোনো কিছু করতে পারবো না, কেননা এটিতে আমাদের লাইন মানে দিক নির্দেশন করতে হয়, যে এখন আমি কোন অবস্থানে আছি, কোন অবস্থান থেকে কোন অবস্থানে কি করব। এখন দেখা যাচ্ছে কি আমি ভার্টিক্যাল অবস্থানে আছি, এখন দেখা যাচ্ছে হরিজন্টালে আমি কাজ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি বা হরিজন্টালে আছি ভার্টিক্যালে কাজ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের মানে একবার একটা কোনো জিনিস একবার ধরেন আপনার কাছে আপনি কাজে এখন উপরে উঠে বসে আছেন, এখন আপনার কাছে যে যন্ত্রটি লাগবে সেই যন্ত্রটি আপনার কাছে একজনকে দিতে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই আসা যাওয়ার একটা এই বিষয়টাই কাজ করবে এই অ্যাক্সেস টুলটি। মানে আপনাকে দিক মানে বারবার ঘুরতে হবে না, শুধু আপনি এটাকে ঘোরালেই ও ঘুরে যাবে। মানে
আপনি ঠিক থাকবেন, আপনার কাছে সব জিনিস চলে আসবে। এই হলো এর কাজ। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের একটু দেখাই যে এর কাজটা কি। তো এই দেখুন, এখন এই যে এখন এই অবস্থানে আছে। আর আমি যদি এখন মনে করলাম যে না, আমি দেখুন আমাকে এখন ইন্ডিকেট করতেছে নীল। আমি যদি কোনো লাইন এমনিতে ড্র করতে থাকি, তো এই লাল, তো লাল মানে দেখেন প্রস্থ দিকে আছে। যদি সবুজ, দেখুন সবুজ ইন্ডিকেট করছে, তার মানে দৈর্ঘ্য দিকে আছে। তো মানে আমার যে ডিজাইনটি আছে, ডিজাইনটির লম্ব দিকে আছে। তো এখন দেখুন, দেখুন তার মানে আমাকে ইন্ডিকেট করছে যে আমি এখন ভার্টিক্যাল অবস্থায় আছি, মানে খাড়া অবস্থায়। তো বন্ধুরা, এই হলো মূলত অ্যাক্সিস এর কাজ। 3D টেক্সট, 3D টেক্সট এর কাজটি হলো যে আপনি যে কোনো নাম লিখবেন 3D আকারে, আপনার সেই লেখাটা হবে 3D আকারে। এখন আমি আমার নাম লিখছি। তো বন্ধুরা, আপনারা এখানে ইংরেজিতেও লিখতে পারেন বা বাংলাতেও লিখতে পারেন। যদি বাংলাতে লেখেন তো বাংলাদেশ সেই ফন্টটি আপনারা সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন যে আমরা ইংলিশে লিখব, তো প্রথমত বন্ধুরা আমরা ইংলিশে এখন আমি আপনাদের জন্য লিখব। তো বন্ধুরা, এই যে লেখাটা এখন দেখেন আমি এটা প্লেস করব, দেন সেন্টারে তো সব কিছু থাকলো। এখন দেখুন আমি এই লেখাটাকে কোথায় বসাবো, এটা আমাকে ইন্ডিকেট করছে আমি কোথায় বসাবো। হ্যাঁ, এখানে বসালাম। তো এখন দেখা যাচ্ছে কি বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই লেখাটার কালার চেঞ্জ করবেন, তো কালার চেঞ্জ করতে পারেন। দেখুন সবুজ কালার আমি দিয়ে দিলাম। তো এরপরে দেখা যাচ্ছে কি লেখাটাকে আপনারা ছোট বড় করতে পারেন, যে আপনি কোন সাইজ করে রাখবেন। সেক্ষেত্রে সেলসে ক্লিক করবেন, দেখুন বিভিন্ন ইন্ডিকেট চলে আসছে। তো সেই ইন্ডিকেটের মাঝখান থেকে আমরা ছোট বড় করে নিতে পারি। দেখুন আমি একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এখন যদি আমি মনে করি যে না, একটু হাইটটা একটু ঠিক করে নেই, হ্যাঁ হাইটটা এই যে। তো বন্ধুরা, এই হলো 3D টেক্সটের কাজ। তো বন্ধুরা, যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে এবং মনে হয় যে না, আমি এই টিউটোরিয়ালের মাঝখান থেকে কোনো কিছু শিখতে পারছি বা আমি এই এই কাজ থেকে কোনো কিছু শিখবো বা ভালো কিছু করব, তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য অটোক্যাডে বা স্কেচআপে বা গ্রাফিক ডিজাইনের বা অনলাইনে বিভিন্ন টিপস নিয়ে আমি কাজ করি। তো সেই কাজগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য যে এটি করবো, ইউটিউবে যাতে পাবলিশ করার সাথে সঙ্গে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিকে দিবেন এবং শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। কারণ আর বিশেষ করে যদি কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আপনারা সেই কমেন্টগুলো জানাবেন। আমি আবার আপনাদের এই কমেন্ট দেখে আমাদের এই বিভিন্ন ভুল ত্রুটি যদি থেকে থাকে সেগুলো সংশোধন করে নিব। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না। তো যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে, অনলাইন টেকনিক্যাল নলেজ বাংলা টিউটোরিয়ালে সবাইকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম।